হঠাৎ করে শ্বশুর বাড়ি এসে এই গাড়ি স্টার্টই হচ্ছে না, এ তো ভারী ঝামেলা। না, এ তো কোনো কাজই হচ্ছে না। কি করা যায়? এ তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে দেখতেছি। গাড়ি ঠেলে নিয়ে যে কি কষ্ট রে ভাই, যারা বিপদে পড়েছে তারাই জানে। যাই হোক, অবশেষে ছেলে পেলে পালাম, ওদের বললাম যে ঠেলতে ঠেলতে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, তা স্টার্ট আর হলো না রে ভাই কোনো মতেই। লাস্ট ফিনিশিং আমি কোনো কায়দায় গ্যারেজের দিকে চলে আসলাম। গ্যারেজ অবশেষে পালাম, পেয়ে দেখলাম যে একটা গাড়ি দোয়া-দুই করতেছে। চিন্তা করলাম এখানে মনে হয় গাড়ি দিলি ভালো হতে পারে। যাই হোক, গাড়িটা নিয়ে তো আসলাম, গাড়িটা ঠিক গ্যারেজে দিয়ে দিলাম হেড মিস্ত্রির কাছে। এখন দেখা যাক, আবার এই গাড়ি একটা দেখে আমার খুব লোভ লাগছিল যে আমার ওই গাড়ি থুয়ে কি এটা দেবে আমারে। তা আবার চিন্তা করলাম যদি কই তাহলে আবার ঝাড়তেও পারে। এদিকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে ওই যে আমার এক ভাইও এসেছে। তিনি কিন্তু বোরিং হয়ে আছে, বেচারারে দেখে অসহায়ের মতো লাগছিল। তার কি করব, এখন কিছু করার নেই। দুই ভাই মিলে আসলাম। এখন এই গ্যারেজে এসে দেখি সব খুলে ফেলেছে, আমার গাড়ির সব কিছু খুলে একাকার করে ফেলেছে। লাস্টে দেখি ব্যাটারি চেঞ্জ করতে গেলো, সে ব্যাটারিও চেঞ্জ করলাম। এখন যাই হোক ভাই, যদি গাড়িটা ঠিক হয় সেটাই তো ভালো, তাই না? এবার দেখি ইঞ্জিনের ভিতরে কি খুলে সে নাট বোল্ট কি বের করতেছে। মিস্ত্রি দেখে মনে হলো তো খুব অভিজ্ঞতা আছে। আবার কি ঘুরোচ্ছে দেখেন, ঘুরে ঘুরে করতেছে। তা দেখে মনে করলাম যে না, হতেই পারে ঠিক। যাই হোক ভাই, ঠিক হলে তো ভালোই হবে না, কেননা এত কষ্ট আর ভালো লাগতেছে না, এমনি স্টার্ট হচ্ছিল না। তা যাই হোক, ওই ভাইটা খুব ভালো মনে হইলো। মেলাক্ষণ ধরে আমার ওই গাড়ি দেখে শুনে জাস্টিফাই করে ঠিক করার চেষ্টা করতেছে। এদিকে সামনের থেকে আমার গাড়ি দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে। এই ধরনের যারা ভোগান্তি পেয়েছেন ভাই, একটু কমেন্ট করে জানাবেন। আসলে শ্বশুর বাড়ি এসে যে গাড়ি নিয়ে এত ভোগান্তি পাবো আমি আশা করিনি। তা যাই হোক, অবশেষে নতুন একটা গাড়ি দেখতে পারলাম আমার পাশে। ওই গাড়িটা দেখে আমার খুব লোভ লাগছিল। চিন্তা করলাম এই গাড়ি দিয়ে যদি আমার এই গাড়িটা বদল করে দিত তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু ওই কথা আর কওয়া যাবে না। ওই কথা বলেই হয়তো আমার মারতো। তা যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে।